পড়েছে রে, নামাতে পারছি না। হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বোনের বাড়িতে। আজকে 25 তারিখ, ঘড়িতে 3:30 বাজে, বৃহস্পতিবার। এই সময় চলে যাব বোনের বাড়িতে। কালকে সকালের ট্রেন, দুপুরবেলা বেরিয়ে যাচ্ছি। লাগেজ নামাতে নামাতে আমাদের জিপ বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। প্রথমে ভেবেছিলাম অল্প কটা লাগেজ, আমাদের লাগেজ হয়েছে। কী করে যে নিয়ে যাব জানি না। আমরা ইন ড্রাইভে গাড়ি বুক করেছি, আর 5-10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। বাবা, গাড়ি চলে আসবে, উল্টো কথা হয়ে যাচ্ছিল মনে হয়। ইন ড্রাইভে গাড়ি বুক করার একটা সুবিধা, নিজেদের মতন করে বুক করা যায়, বেশিক্ষণ সময় নেবে না। আর একটুখানি সময় আছে, বাইরে যেয়ে তারপরে কথা বলছি। বোতল আনতে ভুলে গেছি, একটা জলের বোতল না আনলে হবে না, তাই জন্য আগে জলের বোতলটা নিয়ে আসি। এত গরম, জল লাগবেই সবার। পুরোপুরি একমত আমি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। চারটে 19-এ আমাদের গাড়ি ছেড়ে দিল বোনের বাড়ির উদ্দেশ্যে। এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। রাস্তায় জ্যাম না থাকলে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আর জ্যাম থাকলে তখন একটু দেরি হবে। স্টার মলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। স্টার মল আজকে পুরো ফাঁকা জামাই ষষ্ঠীতে। মাঝে মাঝে এখানে এসে বসে আড্ডা দিতে ভালোই লাগে, বল। গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এসি চলছে তাও গরম লাগছে। আহারে, কিসের মন্দির এটা? বেশ মন্দিরটা ভালো লাগছে, দারুণ সুন্দর। এখনো 1 ঘন্টা মোটামুটি লাগবে। যখনই ক্যামেরা অন করি তখনই গাড়িগুলো যেতে থাকে। কি সুন্দর লাগছে। ছোটবেলায় খুব আসতাম, মা, বাবা, আমি, বোন সবাই মিলে। এটা খিদিরপুর ব্রিজ পার হলাম না? বোনের বাড়ি আসতে আর 10 মিনিট লাগবে। অনেকক্ষণ উঠেছি, আর ভাল লাগছে না। প্রতিবার আমরা ধর্মতলা দিয়ে আসি না, এবার আমরা ধর্মতলা দিয়ে এসেছি। আমরা গড়িহাট দিয়ে চলে যাই, কিন্তু এবার একটু নতুন পথে আসলাম, টাইমটা একটু কমই লাগলো। এবার বাড়ির কাছে এসে ওকে ফোন করব। ও তো অফিস গেছে, ওর মেয়ে আসবে, এসে জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে হবে। একা এতগুলো নিয়ে যাওয়া যাবে না। তুই বাদবাকিগুলো সব বয়ে নিবি, ও কত নেবে আর তুই নিবি, আমরা কিন্তু নিতে পারবো না বাবা। আর এদিকে দেখ। ঠিক আছে, ঠিক আছে। মাম্মাম আমাদের শুয়ে পড়েছে, মাম্মাম শুয়ে পড়েছে। মাম্মাম আঠা লাগিয়ে এসছে, তাই নড়াচড়া করছে না। দেখো না, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, মাথাটা ব্যথা করছে। এখনই মাজা ব্যথা করছে, তাহলে কালকে কি করবে? কতক্ষণ? 2 ঘন্টাতেই মাজা ব্যথা হয়ে গেলে কালকে কি করবে? আমাদের দিয়ে নাকি মাজা টিপিয়ে নেবে, আমরা ট্রেনে মাজা টিপে দেবো। সত্যিই খুব কষ্ট এতক্ষণ গাড়িতে বসে থাকা। ট্রেন জার্নি এই জন্য আমার সবসময় ভালো লাগে, কিন্তু আজকে এতটা লাগে তো, তাই ট্রেনে উঠতে পারবো না বলে আমরা ট্যাক্সি করে এসেছি। তো চলে এসছি, ওই যে ফ্ল্যাট। ফ্ল্যাট দেখা যাচ্ছে অবশেষে। দেখো দাঁড়িয়ে আছে তিনি। তুমি তোলো।
চলো। সবাই কি আঁকবো? আমরা তো লিফটে লিফটে আটকে পড়েছি সবাই মনে হচ্ছে। আমি তো সাইড হয়ে দাঁড়িয়েছি, সোজা আর হতে পারিনি। এভাবেই নেমে চলে যাব। দেখা আরে বাবা, জাম্পিং! আরে আমি তো বাইরে এই তো চলো চলো পুরো বাবা, কি কষ্ট মা। আশা কত ভিতর দিয়ে এসছে আমাদের না। বুঝবে? না ট্যাক্সি করে এসছি। হ্যাঁ, রাইতে দুর্গতা লাগে। ওরে বাবা রে আরে বাবা, এই তো ঝিঙ্কা লাগা। কোন দিকে যাবে বাবা? হ্যাঁ ওদিক দিয়ে নিয়ে এসছে বাবারে 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 পাগল হয়ে না দেখেন তো। মা হাতটা ধরো তো। আরে তুমি হাতটা ধরো, তুমি তো আবার মানো, ইম্পোর্টেড কুকার। ওই সে হ্যাঁ, তুমি দেবা তাই বলি। না দেখছে তাকিয়ে আসার সাথে সাথে মা দেখো আমাদের জন্য তোমার করে রেখেছে হলো লস্যি, তাই দিয়েছে। একটু লস্যি খাবো, লস্যি খেয়ে শরীরকে ঠান্ডা করবো। খেয়ে দেন তারাও দেবে পরে বলবো। লাড্ডু এটা দিয়েছি, মনে করে দিয়েছি, না তো মা তো ভুলেই গেছি। তো খেয়েছি, মা আর মাইমা দুজনে মিলে একটা নতুনত্ব জিনিস বানিয়ে রেখেছে, জানি না কি বলেছে, খেয়ে টেস্ট করে তারপরে বলতে। সেটা বেশি ভালো হয়েছে। এটা আন্দাজে খারাপ না তাড়াহুড়া। তুমিও তো তাই আসতে পারিনি জন্য আমরা একটু চলে যাবো, ব্যস্ত হয়ে সব দিচ্ছে। এই দেখো ভেঙে গেল। টাইট হয়ে গেছে না। কি মা, এটা কোনো ছাঁচি পাচ্ছি না বুঝো, তোমার কাছে করা যাবে মা, ভালো টেস্ট হচ্ছে। কি ঘুমায় না ভালো করে খাইতে খাওয়া হলো না। ওরকম চেষ্টা হবে না। এটা বলা হবে ভাই, আগে বলা হবে। ও মা, ব্যাস আর একটু হয়ে গেল। আর একটু কি বল? মা খুব কমন, কিন্তু খুব বুঝতে পারছি না, তক্তি টাইপের। কি রে বাবা এটা? শুনে তো না তো বলবি না। এটা কালাকান। এটা কালাকান তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের দুধ কেটে গেছিল। দিয়ে কায়দা করে কালাকান তৈরি করা হয়েছে। বেশ সুন্দর। এত খাবার দিয়ে দিয়েছে, আসার সাথে সাথে জামাও ছাড়তে পারিনি, খাবার শুরু করে দিয়েছি। এটা খুব সুন্দর হয়েছে, যা দিয়েই বানাক না কেন জিনিসটা খুব সুন্দর হয়েছে। ফ্লেভারটা খুব ভালো লাগছে। না করি না, আমরা বক্সে করে মায়ের জন্য জামাই ষষ্ঠীর উপহার নিয়ে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি। লিচু, হ্যাঁ এমনি নিয়ে এসেছি মায়ের জন্য, জামাই ষষ্ঠী বলে দিচ্ছি না। কালো জাম, কলা, যাতে খেয়ে পায়খানা পরিষ্কার হয়। থাকবো না তো, গ্যাস যাতে না হয়। আর এই হচ্ছে হলো আমাদের ওখানকার আম। রাখার জায়গা নেই, একটু সরি। আসলে পরে আমাকে কিছুক্ষণ ওর সাথে সময় কাটাতেই হয়, এটা ওর একটা আবদার যে ওকে খালি আদর করো। এখন কোনোখানে আমাকে যেতে দেবে না, ওকে ভালোবাসো, ওকে আদর করো, তারপরে ওর যখন মনে হবে তখন ও আমাকে ছাড়বে। তাই এখন ওকে আদর করতে বসেছি। কত যে ওর আদর লাগে তার ঠিক নেই। প্রথমে আসার সাথে সাথে একটু কোলে উঠে পড়লো, এখন এখানে পুরো শুয়েই পড়েছে। ঠিক আছে, কত আদর করবো। আসার সাথে সাথে মা লাড্ডু দিল, লস্যি দিল, খাওয়া হয়ে গেছে। এখন একটু রেস্ট নিই, তারপরে বোন আসবে, কথাবার্তা আছে, কালকে যাওয়ার কি প্ল্যান হবে, কিসে যাব না যাব সেসব আলোচনা করে টোরে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তবে কি বলবো বুঝতে পারছি না, ভুলে গেছি। ঠাকুরকে ডাকছি, ঋষির তো জ্বর হয়েছে, ঋষির যত যেন সেরে যায়, ওর জন্য একটু টেনশন হচ্ছে। একটা জায়গায় ঘুরতে যাবো, ছেলেটার শরীরটা ভালো না, তাই জন্যই ভালো লাগছে না মনটা। ওষুধ তো নিয়ে এসেছি, ওষুধ দেবো, দেখি কতক্ষণে সব ঠিকঠাক হয়।
ঠিক আছে বাবা, আদর খাওয়া শেষ হয়েছে? শেষ হয়েছে আদর খাওয়া? আদর খাওয়া শেষ হয়নি? শেষ হয়েছে? দেখেন এখনো শেষ হয়নি, এখনো শুয়ে পড়তে হবে। শোনা বাবা, ঘন্টু 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 বাবা। একটা কুকুর কেনেন। না বাবা, কুকুর কিনলে হয়? এই যে ঘুরতে যাই, কার কাছে রেখে যাবো? দিদার কাছে। ওরা তো কথা বলতে পারে না, ওদের খুব কষ্ট হয় ভিতরে ভিতরে। একাকে ওকে এসে তো আমরা আদর করি, তাই না? কত আদর করে দিই। ও তো শুয়ে চলো এবার একটু বাইরে যাই, চলো একটু বাইরে যাই, সবার সাথে বসে গল্প টল্প করি। ঘরে এসি চলছে, আর বেরাবে? কাল শেষগুলো ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ এগুলো পারে ভালো করতে। বার খাও তো আবার তুমি করো। আমি কাঁদি না তাই। তাল সবাই এখানে কাজে ব্যস্ত, আর আমার এই মাদার দেখো সিরিয়ালে ব্যস্ত। এখনো গোছানো হয়নি, আমার লোককে আর দরকার নেই। এদের এখনো গোছানো হয়নি, কালকে যাব রাত্রি 10টা বাজে, এখনো গোছাচ্ছে। আর এই যে এরা বসেছে গল্পে, তার সাথে টিভি চলছে। এখানে চলছে রান্না। রান্না কত দূর গো হয়েছে? কি বললে কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। মাছের ঝোলটা হলে হয়ে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে শোবো। আর তাকাতে পারছি না, এমন ঘুম পাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে তো, রাত্রি 9টায় খাই, 10টা বেজে গেছে। পেট আমাদের ডাক দিয়ে দিয়েছে, 10টা বেজে গেছে। আর এদের খাবার দিয়ে দিয়েছে মা, সবাই খাওয়া দাওয়া করছে। মা মাছ বানিয়েছে, মাছটা আগে বললাম, কিন্তু তার আগে হচ্ছিল ডাল, মুচমুচে আলু ভাজা আর মাছের ঝোল। এখনই মাসি রান্না করে দিয়ে গেল গরম গরম। ওয়েদারটাও ভালো, রান্নাটাও নিশ্চয়ই ভালো হয়েছে। জানি না ওরা তো খাচ্ছে, বুঝতে পারছি না আমি। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তাহলে ওরা খাওয়া দাওয়া করুক, আমরা একটু পরে খেতে বসবো। আর এখানে আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদার একদম ভালো করে দিয়েছে। আমি আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। কালকে আমাদের পুরী ট্রিপ, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতন টাটা।